দর্শক মণ্ডলী, আমার পেছনে যে অপূর্ব কারুকার্য খচিত বিশাল আয়তনের মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন আয়তকার মসজিদ। এটি নির্মিত হয়েছিল 600 বছর আগে, অর্থাৎ 15 শতকে, এবং নির্মাণ করেছিলেন খানুল আজম উলুগ খানি জাহান, যার প্রকৃত নাম হচ্ছে উলুগ খান এবং যার উপাধি হচ্ছে খান জাহান। শাসকরূপে জীবন শুরু করলেও পরবর্তীতে ধর্মচিন্তা এবং জনসেবাই ছিল তার জীবনের মূল মন্ত্র। দুস্থ মানুষকে ক্ষুধার অন্ন বিতরণ এবং পানির তৃষ্ণা নিবারণের জন্য খনন করেছিলেন অসংখ্য দিঘি, নির্মাণ করেছিলেন অনেক রাস্তাঘাট এবং অপূর্ব স্থাপত্যশৈলীতে নির্মিত অনেক মসজিদ। এই পুরো মসজিদটির দৈর্ঘ্য হচ্ছে 160 ফুট, প্রস্থ 106 ফুট এবং উচ্চতা হচ্ছে 22 ফুট। মসজিদটি ছোট ছোট ইট দিয়ে তৈরি এবং এর চারপাশে 4টি মিনার রয়েছে। পশ্চিম দিকে মেহরাবের পাশের একটি দরজা সহ পুরো 60 গম্বুজ মসজিদের দরজা হচ্ছে 26টি। যদিও এটি 60 গম্বুজ মসজিদ নামে পরিচিত, তবু এখানে রয়েছে বিভিন্ন ধরনের এবং আকৃতির 81টি গম্বুজ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক পুরাকীর্তি হিসেবে এই মসজিদটি সংরক্ষিত। ইউনেস্কো এই মসজিদটি বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে। সংরক্ষণের স্বার্থে এই 60 গম্বুজের বিভিন্ন দেয়াল এবং বিভিন্ন অংশ সংস্কার করা হলেও এই যে দেয়ালটি রয়েছে, এই দেয়ালটি কখনোই সংস্কার করা হয়নি। এটি সেই আগের, অর্থাৎ 600 বছর আগের যে রূপ ছিল, এখনও তাই রয়েছে। আমরা এবারে 60 গম্বুজ মসজিদের ভেতরে এসেছি। এই মসজিদের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এ ধরনের 60টি পিলার রয়েছে, যেই পিলারগুলোর নির্মাণও একটু ব্যতিক্রমী। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে নিয়ে এ পর্যন্ত একটি পাথর এবং এ পর্যন্ত আরেকটি পাথর, এভাবে প্রতিটি পিলার পাথর দিয়ে তৈরি হয়েছে জোড়া লাগিয়ে লাগিয়ে। দর্শক মণ্ডলী, খানুল আজম উলুগ খানি জাহান এই 60 গম্বুজ মসজিদে তিনি একসময় তার শাসন কার্য পরিচালনা করতেন। এ ধরনের যে 4টি মিনার রয়েছে, এগুলো ছিল মূলত তার নিরাপত্তা চৌকি। তিনি থাকতেন এই মসজিদের ঠিক উত্তরে অবস্থিত তার বসতভিটাতে এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকতো এখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। এই 60 গম্বুজ মসজিদের পেছনেই রয়েছে 40 একর জায়গা জুড়ে বিশাল আয়তনের ঘোড়া দিঘি। সুপেয় পানির এই দিঘিটি বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জলাশয়। অনেকে এটিকে 60 গম্বুজের দিঘিও বলে থাকেন। খানজাহানের বসতভিটাতে শুধু ভিটেটাই আছে, কোনো বাড়ি নেই। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করে খান জাহান এই এলাকায় সবার প্রিয় ভাজন হয়ে উঠেছিলেন। তিনি এই অঞ্চলে 360টি দিঘি খনন করেছিলেন। এই দিঘিটি প্রায় 200 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই দিঘির সুপেয় পানি যাতে কেউ নষ্ট করতে না পারে, সেজন্য তিনি এখানে 2টি কুমির ছেড়ে দিয়েছিলেন। একটি পুরুষ কুমির নাম কালাপাহাড় এবং আরেকটি নারী কুমির নাম ধলাপাহাড়। গত 600 বছর ধরে বংশানুক্রমে কুমির একই নামে এই দিঘিতে বসবাস করে আসছিল। কিন্তু 2006 সালে কালাপাহাড় এবং 2015 সালে ধলাপাহাড়ের মৃত্যু হলে এই দিঘিতে কালাপাহাড় এবং ধলাপাহাড় ইতিহাসের পরিসমাপ্তি ঘটে। কুমিরের ঐতিহ্য রক্ষা এবং বংশ বিস্তারের জন্য 2004 সালে মাদ্রাজ থেকে 6টি কুমির আনা হয়, যার মধ্যে 5টি কুমিরের মৃত্যু হয়েছে। তাই বর্তমানে এই দিঘিতে একটি মাত্র কুমির রয়েছে। 60 গম্বুজ মসজিদের অভ্যন্তরে দক্ষিণ পূর্ব কোণে রয়েছে বাগেরহাট জাদুঘর, যেটি নির্মাণ করা হয়েছে 1994 সালে। এখানেই রয়েছে খানজাহান আলী দিঘির ঐতিহাসিক কুমির কালাপাহাড়ের মমি, যা এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। খানজাহান আলী দিঘির উত্তর পাশেই রয়েছে খানজাহান আলীর মাজার বা তার সমাধিসৌধ। মাজার শরীফের শিলালিপি অনুযায়ী তিনি 25শে অক্টোবর 1459 সালে 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। দর্শক মণ্ডলী, আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে দেশের সবচেয়ে প্রাচীন বা পুরনো সড়ক। প্রত্নতত্ত্ববিদদের মতে এটি নির্মাণ করেছিলেন উলুগ খানি জাহান হজরত খান জাহান। রাস্তাটি সুন্দরঘোনা থেকে কাঁঠালতলা পর্যন্ত বিস্তৃত। বলা হয় এই রাস্তা দিয়েই খান জাহান তার বসতভিটায় যাতায়াত করতেন। এই রাস্তাটি মূলত বাঁধ এবং রাস্তা উভয় কাজে ব্যবহার করা হতো, যে কারণে এখানটায় স্লুইস গেটও ছিল। দীর্ঘ এই রাস্তাটি বর্তমানে 1 কিলোমিটার পর্যন্ত টিকে আছে। বাংলাদেশের কোথাও এত প্রাচীন রাস্তার সন্ধান পাওয়া যায়নি। রাস্তায় ব্যবহৃত ইটগুলো এখনকার চাইতে বেশ পাতলা এবং শক্ত। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ইটগুলো এত পুরনো হলেও অক্ষত রয়েছে। দেশের একমাত্র প্রাচীন সড়ক নিদর্শন হিসেবে 2011 সালে সরকার এই রাস্তাটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেন। এই 60 গম্বুজ মসজিদকে কেন্দ্র করেই পুরো বাগেরহাট শহর গড়ে উঠেছে একটি প্রাচীন ঐতিহ্যের শহরে।